রাধা মদন গোপাল শরণম। শ্রী শ্রী সীতা অদ্বৈত চন্দ্র বিজয়তাম। মহাবিষ্ণু অবতার শ্রীল অদ্বৈত প্রভুর শুভ জন্মতিথি অদ্বৈত সপ্তমী। আমাদের ব্রত গৌড়ীয় বৈষ্ণবগণের ওই দিন ব্রত অদ্বৈত প্রভুর মহা অভিষেক, তারপর দিন কুবের পণ্ডিতের আনন্দ উৎসব, জন্মলীলা কীর্তন আদি। হে শ্রীল অদ্বৈত প্রভু, হে জগৎগুরু, অদ্বৈত প্রভুর সম্বন্ধে আমাদের কিছু জানতে অভিলাষ হয়। হে শ্রীল অদ্বৈত প্রভু, হে বিভো, হে জগৎগুরু, হে গৌরাঙ্গ দেব প্রিয়, হে সীতানাথ, হে দয়া সুধা সাগর, হে বিভো, হে সদ্ভক্তি বিস্তারক, হে জনগণের প্রয়োজনের অধিক সাধক, হে দ্বিজমনে, হে সৎপ্রেমা প্রেম হেমাচল, হে স্বামীন, কাতর কিঙ্কর আমাদের উপর ঈষৎ করুণা দৃষ্টি নিক্ষেপ করুন। হে দয়াব্ধে, আপনি জগতে আবির্ভূত হয়ে এই পৃথিবীকে সদ্ভক্তি শূন্য মরুভূমির মতো দেখে সন্তপ্ত জনগণকে পাপরাশি রূপ নিবিড় অন্ধকারে অন্ধপ্রায় দেখে আপনারই চিত্ত সর্বাগ্রে করুণা বিগলিত হয়েছিল। সেই আপনি কাতর কিঙ্কর আমাদিগের উপরে ঈষৎ করুণা দৃষ্টি নিক্ষেপ করুন। আপনি অনশন করে গঙ্গাজল তুলসী দল দ্বারা আরাধনা করে আপনার অভীষ্টদেব প্রাণপ্রিয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে গোলকের থেকে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ করিয়ে হরিনাম এবং প্রেম সুধার প্লাবনে কলিহত জীবগণকে সম্যক প্লাবিত করেছেন। সেই আপনি আমাদিগের উপর কবে করুণা দৃষ্টি পাত করবেন? হে পূজ্য বর্জ্য, হে আরাধ্য বর্জ্য, আপনার ঘর্মসিক্ত স্বেদসিক্ত বস্ত্রশোভিত হুঙ্কার ধ্বনিযুক্ত প্রেমাশ্রু বিগলিত মনোহারিণী পুলকপূরিত কম্পযুক্ত শ্রীমূর্তিখানি দেখতে আমাদের বড়ই ইচ্ছা হয়। হে প্রভু, কবে আমাদের উপরে করুণা দৃষ্টি নিক্ষেপ করবেন? হে গোপী হৃদয়েশ, হে সুন্দর বর, হে শ্রী রাধিকা বল্লভ, হে মোহন, এই সমস্ত শব্দ উচ্চারণ পূর্বক আপনি সর্বদা বিহ্বল হয়ে মদন গোপালকে ডাকছেন। আপনার সেই বাষ্প নিরুদ্ধ গদগদ কণ্ঠরব শুনতে আমাদের বড় ইচ্ছা হয়। হে গৌরগণের অগ্রগণ্য, আপনি কোথায়? আপনার স্থানই বা কোথায়? আর পাপপঙ্কে আকুল মহা সংসারে মগ্ন দুর্গত মনুষ্য আমরাই বা কোথায়? অতএব আপনার চরণ যুগলে সুমতি যুক্ত ভক্তি এবং শক্তি প্রার্থনা করছি। হে স্বামীন, আমাদের উপরে কাতর দৃষ্টিপাত করুন। হে সীতানাথ,
শ্রী গৌরহরির উদয়ের সঙ্গে সঙ্গে অনাদিকাল থেকে যে অজ্ঞান অন্ধকার আচ্ছন্ন ছিল জগৎ, সেই জগৎ উদ্ভাসিত হয়েছে। সেই আলোয় আমাদের হৃদয় কন্দরাকে উদ্ভাসিত করুন। প্রেমামৃত সিঞ্চন করে সন্তপ্ত আমাদিগকে পালন করুন। হে স্বামীন, আপনার মতো করুণা কার আছে? হে দয়ানিধে, হে শ্রীলাদ্বৈত, আপনার চরণ যুগলের সমারাধনের জন্য আমরা আপনার শুভ জন্মোৎসবে মিলিত হয়েছি। কিন্তু হে দেব, আমরা মূঢ়মতি, আমরা প্রেমহীন, সেবার বিধি জানি না, পবিত্রতা উপায়ন সঞ্চয় কিছুই আমাদের নেই। শুধু আপনার চরণে আমরা ভক্তি চাই। আপনি করুণার দৃষ্টি নিক্ষেপ করুন। হে কমলাক্ষ প্রভু, কবে আপনার করুণা হবে আমাদের উপরে? অদ্বৈত প্রভুর যে লীলাবলী প্রতি পদেই অলৌকিক এবং অসমর্থ মাধুর্যপূর্ণ। শ্রীল অদ্বৈত গুরুং বন্দে হরিনাদ্বৈতমেব তম প্রকাশিতং পরব্রহ্ম যো অবতীর্ণ ক্ষিতৌ হরিম অন্তঃকৃষ্ণ বহিরগৌরম কৃষ্ণ চৈতন্য সঙ্গকম প্রেমাব্ধিং সচ্চিদানন্দং সর্বশক্ত্যাশ্রয়ং ভজে। শ্রী নিত্যানন্দ রামং হি দয়ালুং প্রেম প্রদীপকম গদাধরঞ্চ শ্রীবাসং বন্দে রাধেশ। পরম ধনম। জয় জয় শ্রী চৈতন্য, জয় সীতানাথ, জয় নিত্যানন্দ রাম ভক্তগণ সাথ। কলিকালের দুর্দশাগ্রস্ত পাপ সংকুল সমস্ত জীবগণকে দেখে বৈষ্ণব রাজাধিরাজ শ্রীমান মহাদেব শঙ্কর ভগবান তিনি মনে ভাবতে লাগলেন এদেরকে কিভাবে নিস্তার করা যায়। ভগবতী মায়াদেবীর সঙ্গে অনেক পরামর্শ করে অবশেষে তিনি স্থির করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব ছাড়া এই কলিহত জীবের উদ্ধারের আর অন্য কোনো উপায় নেই। এই বিচার করে সদাশিব সমুদ্রের তীরে এসে যোগাসনে বসে তপস্যা আরম্ভ করলেন। এইভাবে তপস্যা করতে করতে 700 বৎসর কেটে গেল। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে মহাবিষ্ণু তাকে দর্শন দিলেন। নারায়ণকে দর্শন করে উমাপতি, গঙ্গাধর, ধূর্যটি, বোমকেশ তার স্তবস্তুতি করতে লাগলেন। মহাবিষ্ণু বললেন, তুমি আর আমি অভিন্ন, একই আত্মভূত, কেবল দেহ ভিন্ন স্বরূপের। এই বলে তিনি শঙ্করকে আলিঙ্গন করলেন। তৎক্ষণাৎ দুই দেহ এক হয়ে গেল। খাঁটি স্বর্ণকান্তির মতো কান্তি হল মিলিত দেহের মূর্তি এবং শ্রীকৃষ্ণ কৃষ্ণ 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 বলে হুঙ্কার করতে লাগলো। সেই সময় আকাশবাণী হলো, হে মহাবিষ্ণু, প্রথমে তুমি নাভা গর্ভে অবতীর্ণ হও, আর আমি পরে নদিয়ায় শচীগর্ভে জগন্নাথ মিশ্র গৃহে আবির্ভূত হব। বলরাম আদি ভক্তগণ জীব উদ্ধার কার্যে জন্ম নেবে।
এই কথা শুনে মহাবিষ্ণু শ্রীমন মহাদেবের থেকে, সদাশিবের থেকে আলাদা হয়ে শান্তিপুরে এসে কুবেরাচার্যের পত্নী নাভা দেবীর গর্ভে প্রবেশ করলেন। তপস্বিনী সতী নাভা দেবী ওই কুবেরাচার্যেরই পতিব্রতা পত্নী। এই কুবেরাচার্য তর্ক পঞ্চানন হলেন মহাদেবের সখা ধনপতি কুবের, কুবেরেরই অবতার। পূর্বের ধনপতি কুবের ভগবান শঙ্করকে নিজ পুত্র রূপে পাওয়ার আশায় কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর বলেছিলেন, তথাস্তু, আমি তোমার পুত্রই হব। এই বিশেষ কারণেই ধনপতি ধরাধামে কুবেরাচার্য নাম নিয়ে জন্ম নেন এবং ধর্ম বিদ্যা বলে সকলের পূজা প্রাপ্ত হন। এই কুবেরাচার্যের জন্মদাতা পিতা ছিলেন নৃসিংহ ওঝা। ইনি নারুষি গ্রামের এক ওঝা বংশজাত। নৃসিংহ পণ্ডিত ছিলেন খ্যাতনামা রাজনীতিবিদ, পরম বিদ্বান। রাজা গণেশ তাই নৃসিংহ ওঝাকে নিজের রাজ্যের মন্ত্রীপদ দিয়ে তার পরামর্শে গৌড়ের সুলতানকে হত্যা করে গৌড়ের রাজা হন। ইংরেজির 1407 খ্রিস্টাব্দের এই কথা। আমরা যে সময়ের কথা বলছি সময়টি হচ্ছে ইংরেজির 1407 খ্রিস্টাব্দ। এরপরেই নৃসিংহ পণ্ডিত লাউর প্রদেশে বসবাস শুরু করেন, বর্তমান সিলেট সুনামগঞ্জ জেলায়। এই বংশকে উজ্জ্বল করার জন্যই কুবেরাচার্যের জন্ম হয়। মহারাজ দিব্যসিংহের রাজধানীতে কুবের পণ্ডিত মহোদয় সভা পণ্ডিতের কার্যভার গ্রহণ করেন। আচার্যের বিবাহের পর অনেক পুত্রেরই জন্ম হয়, কিন্তু কেউই জীবিত থাকেন না। তখন উনি দুঃখে কাতর হয়ে বাসস্থান ত্যাগ করে ধর্মপত্নী নাভা দেবীকে সঙ্গে নিয়ে নদিয়ার অন্তর্গত শান্তিপুর নামক স্থানে এসে গঙ্গা তীরে উপস্থিত হন। সেখানে বসবাস আরম্ভ করেন। নাভা দেবী পুনরায় গর্ভবতী হন শান্তিপুরে অবস্থানের সময়। এখন তিনি ভগবানের অনেক আরাধনা করেন, বহু ব্রাহ্মণ দরিদ্রগণকে অন্ন বস্ত্র ভোজনাদি প্রচুর পরিমাণে দান করে সকলকে তুষ্ট করেন। এই সময় হঠাৎ মহারাজা দিব্যসিংহদেব তাকে আহ্বান করেন। তাই তিনি সস্ত্রীক পুনরায় লাউর, সুনামগঞ্জ জেলায় লাউর দেশে চলে যান। এই লাউরেই নবহট্ট নবগ্রাম নামক স্থানে তার নিজ গৃহ ছিল। এই স্থানটি রাজা দিব্যসিংহদেবের রাজত্বের অন্তর্গত। বহুদিন পরে কুবেরাচার্যকে দর্শন করে রাজা খুব সুখী হলেন। দণ্ডবোধ করে বললেন, হে তর্ক পঞ্চানন, আপনার কুশল সংবাদ দিন। আর এত বিলম্ব করে এলেন। আমি আপনার সৎসঙ্গে অত্যন্ত আনন্দ পাই। আপনি এতদিন এখানে না থাকায় যেন সব শূন্য লাগত। কুবেরাচার্য বললেন, মহারাজ, তুমি হলে দয়ানিধি। তুমি এই দরিদ্র ব্রাহ্মণকে যথেষ্ট স্নেহ করো। গঙ্গার তীরের পুণ্যক্ষেত্র বড় সুন্দর। গঙ্গার তীরে বাস করতে আমার বড় রুচি, তথায় বসবাস স্বর্গবাসের মতো। আমার এখানে আসার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু তোমার পত্র পেয়ে চলে এসেছি। ঈশ্বরের অশেষ কৃপায় আমার স্ত্রী পুনরায় পুত্র সম্ভবা হয়েছেন।
আমার অদৃষ্ট ফল আবার উদয় হয়েছে। রাজা বললেন, পুণ্যক্ষেত্রে যখন তিনি গর্ভবতী হয়েছেন তখন মঙ্গল অবশ্যম্ভাবী। যা ঘটেছে সে সকল এখন ভুলে যাও, এখন শুধু ভগবানকে ডাকো, এবার নিশ্চিত এক সুন্দর বালক ভূমিষ্ঠ হবে। দুইজন যখন এই রকম আলাপ আলোচনা করছিলেন, সেখানে এক গণকের আবির্ভাব ঘটে। সে গণনা করে বলে, পণ্ডিত প্রবর, আপনার এক চিরজীবী ধর্মশাস্ত্রজ্ঞ পুত্র লাভ হবে। সে শুধু বিশুদ্ধ কৃষ্ণপ্রেম বিলাবে এবং গোটা জগৎ উদ্ধার কার্যে নিযুক্ত হবে। এই বলে গণক চলে গেল। সকলেই বলতে লাগলো, এই বালক এক অবতারী পুরুষ হবে নিশ্চয়ই। কুবেরাচার্য এই সর্বজ্ঞ ব্যক্তিটির কথা শুনে নিজের গৃহে গিয়ে নাভাদেবীকে সকল কথা বললেন। নাভাদেবী বললেন, ঈশ্বরের মহিমা অপার, তার কৃপায় সকল দুঃখই দূর হতে পারে। যে ভক্তি ভরে বিষ্ণু পূজা করে তার মঙ্গল হবেই। সাধুরা এই কথাই বলেন। আচার্যদেব বললেন, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ। বেদ পুরাণও এই কথাই বলেন। একমাত্র বিষ্ণু পূজা করলেই সকল দেব দেবীর পূজা করা হয়। এই বিষ্ণু পূজা করলেই মায়ার বন্ধন ছিন্ন হয় এবং সকল সিদ্ধি লাভ হয়। তাই আচার্য কুবের পণ্ডিত খুব ঘটা এবং মহা সমারোহ করে ভগবান বিষ্ণুর পূজা করছেন। তার প্রসাদ সকল ব্রাহ্মণ বৈষ্ণবগণের মধ্যে বন্টন করে দিচ্ছেন। দরিদ্র আর্ত সবাইকে অন্ন বস্ত্রাদি দিয়ে যথারীতি সন্তুষ্ট করছেন। একদিন প্রায় ভোর হয়, এমন সময় নাভাদেবী এক অপূর্ব স্বপ্ন দেখলেন। তিনি তার নিজের দেহে হরিহর মূর্তি দেখতে পেলেন। সেই মূর্তির থেকে এক দিব্য জ্যোতি বিচ্ছুরিত হয়ে সারা ঘর আলোকিত করে তুলল। আর সেই মূর্তি কেবলই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে হুঙ্কার দিতে লাগলো। সেই কীর্তনধ্বনি শুনে যমরাজ স্বয়ং সেখানে উপস্থিত হয়ে সেই অপূর্ব মনোহর মূর্তি দর্শন করতে লাগলেন। তার শরীর প্রেমে ডগমগ। হরে কৃষ্ণ বলে তার দেহ পুলকিত হয়ে উঠেছে, চোখ দুটো জলে ভেসে যাচ্ছে প্রেমের বন্যাতে। কি মধুর তার নৃত্য! এই অলৌকিক মূর্তি দেখে যম মহারাজ সাষ্টাঙ্গে তার চরণে পড়ে গেলেন। অনেক স্তবস্তুতি করবার পর যম মহারাজ করজোরে তার সম্মুখে বসে আর বলতে লাগলেন, হে প্রভু, এটা হচ্ছে তামস কলিযুগ। এই সময় আপনার আবির্ভাব সত্যই অত্যন্ত আশ্চর্যজনক। আপনার দর্শন মাত্রই সকল পাপী তাপী মুক্তি লাভ করবে, ভক্তি লাভ করবে, আর সেই সঙ্গে আমার অধিকারও নষ্ট হয়ে যাবে। নরকে কে যাবে? কেউই যাবে না। তাই করুণাকর আপনি এই দাসের প্রতি সদয় হয়ে শীঘ্রই অপ্রকট হন, নতুবা আমার অত্যন্ত সংকটাবস্থার সৃষ্টি হবে। হে প্রভু, দয়া করে দাসের সংকট মোচন করুন। যম মহারাজের এই কথা শুনে সেই দিব্য মূর্তি হেসে বললেন যে, যমরাজ, তুমি ভুল করছো। ধীর হয়ে একবার তুমি পাপীদের ঘোর দুঃখের কথা স্মরণ করো, ধীর স্থির হয়ে, যে তারা কত কষ্ট ভোগ করছে। সাধু জ্ঞানী সকলেই দুঃখ ভোগ করছে। যদি বলো জীব নিজের কর্মফল ভোগ করছে, তবে বলো কে তাদের রক্ষা করবে? মায়াতে মুক্ত হয়ে জীব হিতাহিত বুঝতে পারছে না, তাই তুচ্ছ ইন্দ্রিয় সুখই ওদের নিকট প্রেম বলে মনে হচ্ছে, উত্তম বলে মনে হচ্ছে। রোগী যেমন কুপথ্য সেবন করে দুঃখ কষ্ট ভোগ করে, সেইরূপ এই জীব রূপী রোগীগণ তারা মায়াতে আবিষ্ট হয়ে ভোগ করছে দুঃসহ যন্ত্রণা। বিশেষ করে এই ঘোর কলিতে জীব অত্যধিক স্বেচ্ছাচারী,
অত্যাধিক ভোগপ্রিয়, এই তাদের দুর্ভোগের কারণ। তাই দুর্ভোগও এত বেশি। জীবের এই অসহ্য দুঃখ দেখে আমি আর ধৈর্য ধরতে না পেরে এই প্রতিজ্ঞা করেছি যে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ও ভক্তি উৎপাদক যন্ত্রস্বরূপ এই যে হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, যা সকল কর্মবন্ধন বিনাশ করে, সেই মহামন্ত্র জীবের নিকট বিলিয়ে আর নিজের শক্তি সঞ্চার করে এদেরকে আমি উদ্ধার করব। আমার আবির্ভাবের এটাই হলো কারণ, আর এটাই উপযুক্ত সময়। সাধুগণ এই কলিযুগের যশও কীর্তন করবে। আমার আরেক প্রতিজ্ঞা, আমি আমার প্রভুকে প্রকট করব এই ধরাতলে। নিজের সকল গোষ্ঠী সহ শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়ে আর এই কলিকলুষিত পৃথিবীর উপরে প্রেম ধর্মের প্লাবন ঘটাবেন। আর একদিকে তোমার অধিকারও লুপ্ত হবে না। তুমি যেটা নিয়ে ভাবছো, কারণ যারা নিন্দুক, যারা গৌরহরির নিন্দা করবে, ভক্তির নিন্দা করবে, হরে কৃষ্ণ মহামন্ত্রকে গ্রহণ করবে না, পাষণ্ড কপটাচারী, তারা তোমার আশ্রয়েই যাবে। তারা তো নরকে যাবেই। তোমার নরকও শূন্য হবে না, খালি হবে না, আর আমাদেরও কার্য হবে। যম মহারাজের সংশয় দূর হলো। তিনি প্রভুকে প্রণাম করে স্বস্থানে ফিরে গেলেন। এইভাবে ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতে যম মহারাজের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই নাভাদেবীর নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তিনি স্বপ্নের কথা ভাবতে ভাবতে চোখ খুলে বিছনায় উঠে বসলেন। এই অদ্ভুত স্বপ্ন কাহিনী তিনি সবিস্তারে তার পতিদেব কুবেরাচার্যকে শোনালেন। এই স্বপ্ন বিবরণ শ্রবণ করে কুবেরাচার্যের নিকট বড় অদ্ভুত লাগলো। এইভাবে ধীরে ধীরে 10 মাস কেটে গেল। মাঘ মাসের পূর্ণ মাকরী সপ্তমী শুক্লপক্ষ তিথিতে মধ্যাহ্নকালে শ্রী অদ্বৈত আচার্য জন্ম নিলেন। শুভক্ষণ শুভদিন বলে পুণ্যার্থীগণ গঙ্গা স্নান, দান, তপাদি কার্যে মগ্ন ছিলেন। স্ত্রীগণ সব মঙ্গল কীর্তন করছিল। সাধুদের মন আনন্দে ভরে গেল। যথাসময়ে অন্নপ্রাশনের কার্য সমাপ্ত হল। জ্যোতিষীর দ্বারা পুত্রের নাম রাখলেন কমলাক্ষ। তখন বয়স মাত্র 5 বছর। লাউরেই আছেন নবগ্রামে। তার অলৌকিক ব্যবহারে সকলকে মুগ্ধ করে দিতে লাগলেন বালক কমলাক্ষ। কোনো ভোগ্যবস্তুই সে শ্রীকৃষ্ণকে অর্পণ না করে গ্রহণ করত না। শুভ সময়ে দ্বিজরাজ বালক কমলাক্ষের হাতে খড়ি দিলেন। 1 মাসের মধ্যেই বালক কমলাক্ষ সকল বর্ণমালা শিখে নিল। এইভাবে সারা জগৎ আনন্দিত হল। লাউর ধামেই, নবগ্রামেই, সুনামগঞ্জেই শ্রী অদ্বৈত প্রভুর বাল্যলীলা সাঙ্গ হয়। একদিনের কথা, নাভাদেবী বালককে কোলে করে বসে আছেন। তখন ভোর হয়। এমন সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি এক অপূর্ব স্বপ্ন দর্শন করেন। তিনি দেখেন তার কোলের ছেলে কমলাক্ষ চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু স্বয়ং, শুক্লবর্ণের দিব্য জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত। তাকে দর্শন করে যেন শরীর এবং মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাচ্ছে। সব শান্ত এবং শীতল হয়ে যাচ্ছে। এই অলৌকিক মূর্তি দর্শন করে নাভাদেবী পঞ্চাঙ্গে প্রণাম করে করজোরে স্তবাদি করতে লাগলেন। প্রভু বললেন, তুমি আমার স্তবগান কেন করছো? নাভাদেবী বললেন, প্রভু তুমি আমাকে তোমার পাদদক দাও।
প্রভু বললেন, জননী, জনক হচ্ছেন গুরুতুল্য। নাভা দেবী বললেন, তুমি তো সদাশিব, তুমি তো জগৎগুরু, তুমি তো সর্বব্যাপী, তুমি জগতের মূল। কে তোমার মা? স্বয়ং মহাবিষ্ণু হলে তুমি, তাই তুমি বিশ্বপিতা, বিশ্ববিধাতা। কোটি কোটি তীর্থ তোমার চরণতলে বিরাজিত, তোমার চরণামৃত পানেই জীবন সার্থক হবে। অতএব হে প্রভু, তুমি তোমার পাদপদ্মের অমৃত পান করাও। প্রভু বললেন, এ কথা আর বলো না, যদি বলো তো আমি সকল তীর্থকে এখানে ডেকে আনছি, তাতে স্নান করে সেই পুণ্যামৃত পান করে তুমি ধর্মপথে তোমার জীবনকে সার্থক করো। এই অদ্ভুত স্বপ্ন দেখে নাভা দেবী জাগ্রত হলেন, নারায়ণকে স্মরণ করে উঠে বসলেন। হে স্বামীন, আজ আমি অত্যন্ত আশ্চর্য স্বপ্ন দেখলাম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভোরের স্বপ্ন নাকি সত্য প্রতিপন্ন হয়। মা, তুমি কি বলছো? কমলাক্ষ শুনে বলল, মা তুমি কি বলছো? ওরে কমলাক্ষ, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন মা? তুমি তা শুনে কি করবে? ওরে, তুই যে অবোধ বালক, তোর শুনে কাজ কি? তথাপি সন্তান নাছোড়বান্দা। তখন মা স্বপ্ন বৃত্তান্ত সবিস্তারে কমলাক্ষের নিকট বর্ণন করতে লাগলেন। বলতে বলতে তার দু চোখ জলে ভরে এলো। মা, আমি প্রতিজ্ঞা করেছি সব তীর্থকে এখানে এই পর্বতে এনে স্থাপন করব। এই যে মেঘালয়ের পর্বত সামনে দেখা যাচ্ছে। নাভা দেবী বালকের প্রতিজ্ঞা শুনে কম্পিত হয়ে বললেন, বাছা, যদি তাই হয় তবে আমি স্বপ্নকে অবশ্যই সত্য বলে মানব। সামনেই পাহাড়, পাশেই রেণুকা নদী প্রবাহিত। আজ রাত্রেই সকল তীর্থ এখানে এসে উপস্থিত হবে। আগামী দিন তুমি স্নান পান করে তোমার মনোরথ পূর্ণ করো। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি কমলাক্ষের আহ্বানে সকল তীর্থ এসে উপস্থিত হলেন। গঙ্গা, যমুনা আদি সকল তীর্থ বাড়ি মূর্তিমতী হয়ে এসে প্রভুকে প্রণাম এবং স্তবাদি করে বললেন, আমাদের প্রতি কি আদেশ প্রভু? তোমরা সকলে ওই পর্বতে গিয়ে বাস করো। এই যে সামনে মেঘালয় পর্বত দেখা যাচ্ছে, বর্তমানে সেই স্থানটি ভারত বাংলাদেশ বর্ডার, ওই পাহাড়ের উপরে। তীর্থগণ মূর্তিমান হয়ে করজোরে বলল, প্রভু, যদি আমরা সদা সর্বদা এখানে বসবাস করি তবে তো তীর্থের মহিমা সকল বিলুপ্ত হবে। প্রভু বললেন, আমার আদেশ কখনো বিফল হবে না। তোমরা সকলে বৎসরে একদিন এই রাত্রিতে এখানে এসে এই দিবসে তোমরা উপস্থিত হবে। তীর্থগণ বললেন, প্রভু আদেশ করুন, কোন দিন আমরা সকলে এখানে আসব? কমলাক্ষ বললেন, তোমরা সকলে আমার সামনে প্রতিজ্ঞা করো যে মধু কৃষ্ণা ত্রয়োদশী যোগে সকলে মিলে এখানে উপস্থিত হবে। তারা নতমস্তকে বললেন, আমরা পণ করছি, আমরা সকলে বৎসরের ওই দিন এখানে এসে উপস্থিত হব। যাও, এখন তোমরা সকলে ওই পর্বতে গিয়ে ঝর্ণারূপে প্রবাহিত হও। তীর্থগণ তৎক্ষণাৎ প্রভুর আজ্ঞা পেয়ে পর্বত গাত্রে গিয়ে বিরাজ করতে লাগলেন। বালক কমলাক্ষ মাকে গিয়ে বলল, চলো মা, তীর্থ সকল এসে গেছে, পর্বত গাত্রে উপস্থিত হয়েছে, দেখবে কি আশ্চর্য ব্যাপার। এই বলে তিনি মাকে নিয়ে সেখানে গেলেন। পর্বতে গিয়ে ঘণ্টা শঙ্খ বাজিয়ে তিনি উচ্চেশ্বরে হরিধ্বনি দিতে লাগলেন। তৎক্ষণাৎ পর্বত হতে ঝরঝর ঝরঝর করে তীর্থবাড়ি নেমে আসতে লাগলো। আজও নেমে আসছে ওইভাবে। আজও আমরা ওখানে গিয়ে ওইভাবে তীর্থবাড়ি ঝরঝর করে নামছে দেখতে পাই। মা, ওই দেখো, ওই সকল প্রকার তীর্থজল।
আমি যদি আবার শঙ্খধ্বনি করি তবে আরো বেগে তীর্থজল প্রবাহিত হবে। ওই দেখো যমুনার জল শ্যামবর্ণের, ওই দেখো গৌরবর্ণা গঙ্গা, কত নানা রঙের জল, কত বর্ণের তীর্থবাড়ি তোমার মস্তকে পড়ছে। জননী নাভাদেবী অতি শ্রদ্ধা ভক্তি সহকারে সকল তীর্থে স্নান করলেন, সকল ঝর্ণায়। এই এক একটা ঝর্ণাই এক একটা তীর্থ। তীর্থজল পান করলেন, ব্রাহ্মণগণকে দরিদ্রগণকে দানা আদি সম্পন্ন করলেন, নিজ গৃহে ফিরে এলেন। সেই থেকে এই স্থানের নাম হলো পনা তীর্থ। বারুণী পর্বে এই স্থানে স্নান করলে সকল তীর্থ স্নানের ফল লাভ হয়। আর সেদিন মধুকৃষ্ণা ত্রয়োদশীতে সব তীর্থ এখানে এসে উপস্থিত হয়। কুবের আচার্য কুমার কমলাক্ষকে রাজকুমারের সঙ্গে অধ্যয়নের জন্য পাঠশালায় পাঠিয়ে দিলেন। শিক্ষা শুরু হলো কালাপ ব্যাকরণ নিয়ে। দৃষ্টিপাত মাত্র বালক কমলাক্ষ কলাপ ব্যাকরণের সকল জটিল সূত্রাদির অর্থসহ স্মরণ করে নিতে লাগলেন। মাত্র 3 বৎসরেই কলাপ ব্যাকরণে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করলেন। পাঠশালার অন্যান্য সকলে বলতে লাগলো, কমলাক্ষ নিশ্চিত শ্রুতিধর, বা তার মধ্যে কোনো দৈব শক্তি আছে। এই সময় এই কমলাক্ষেও রাজকুমারের মধ্যে পরস্পর বন্ধুত্ব ঘটে। একদিন 2 বন্ধুতে ঘুরতে ঘুরতে রাজবাড়ির যে কালী মন্দির আছে, তখন সে অঞ্চল শাক্ত প্রধান, সর্বত্র কালী মন্দির, এখনো কালী মন্দির। রাজবাটির ভিতরে যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে 2 বন্ধু কমলাক্ষ এবং রাজকুমার প্রবেশ করলেন। রাজকুমার অতি শ্রদ্ধাভরে কালী মূর্তিকে প্রণাম করলেন, কিন্তু কমলাক্ষ মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রাজকুমার বললেন, আচার্য পুত্র প্রণাম করো, জগদম্বা জগজ্জননী দেবীকে প্রণাম করো। কিন্তু কমলাক্ষ যেন কিছুই শুনতে পেল না। তখন রাজকুমার কমলাক্ষকে কথার অবাধ্য হওয়ায় রেগে গিয়ে বকতে লাগলেন, তুমি মন্দিরে এসে প্রণাম করছো না। তখন কমলাক্ষ নিজের আবেশে তীব্র স্বরে হুঙ্কার দিলেন, প্রতিবাদের হুঙ্কার দিলেন, হুঙ্কার করলেন। আর সেই হুঙ্কার শোনা মাত্র রাজকুমার মূর্ছা গেলেন। মন্দিরে যারা সেবক ছিলেন তারা এই ঘটনা দেখে হায় হায় করতে করতে রাজার নিকটে গিয়ে সকল বললেন। রাজা মন্ত্রী সহ তাড়াতাড়ি এসে মন্দিরে উপস্থিত হলেন। দেখছেন নিজ পুত্রেও মৃতবৎ শরীরে শোক পড়ে আছে। শোকে অভিভূত হয়ে গেলেন। এদিকে কুবের পণ্ডিত কমলাক্ষকে খুঁজে সেখানে নিয়ে এলেন। রাজা বললেন, দ্বিজরাজ, তুমি এইরকম সাংঘাতিক কার্য কেন করলে? কমলাক্ষ লজ্জিত হয়ে বলেন, মহারাজ, আপনার পুত্র মারা যায়নি, এ মূর্ছিত হয়েছে মাত্র। আমি এখনই একে সচেতন করে দিচ্ছি। এই বলে তিনি নারায়ণের চরণামৃত এনে রাজপুত্রের শরীরে ছিটিয়ে দিলেন। রাজপুত্র উঠে বসল। ভগবানের চরণামৃত অলৌকিক শক্তি আছে। ব্রহ্মা শঙ্কর আদি দেবগণও এর অসীম মাহাত্ম্য অবগত নন। তীর্থ দর্শন, তীর্থ স্নানে যে ফল লাভ হয়, বিষ্ণুর চরণামৃত পান মাত্রে, স্মরণ মাত্রেই সেই ফল মেলে। এখন নিজ পুত্রকে জীবিত দেখে রাজা পরম প্রসন্ন হলেন এবং ব্রাহ্মণ দরিদ্রদিগকে তখন ধনরত্নাদি বিতরণ করলেন। কুবের আচার্য ভাবলেন, যাক, ভীষণ এক সংকট দূর হলো। আচার্য এইবার শুভ দিন দেখে কমলাক্ষের শুভ উপনয়ন দিলেন। পৌগণ্ড বয়সে উপনয়ন দেওয়া ব্রাহ্মণ বালকের কর্তব্য। সংস্কার হওয়ার পর কমলাক্ষ ক্রমানুসারে ব্রহ্ম গায়ত্রীর অনুষ্ঠান করলেন। এরপরে তিনি কাব্য, সাহিত্য, অলঙ্কার এবং জ্যোতিষাদি শাস্ত্র অধ্যয়ন করলেন। লাউরেই পড়াশোনা প্রায় লাউরেই করলেন। আজকে দীপাবলির দিন
দীপান্বিতা। রাজবাড়িতে বিরাট মহোৎসবের আয়োজন হলো। কালী মন্দির, অগণিত বালক বৃদ্ধ যুবা এসে উপস্থিত। নানা প্রকার নাচ গানের অনুষ্ঠান আদি রয়েছে। সেকালের দিনে নাটক হতো, বিরাট সভা বসেছে, রাজাও আছেন। এর মধ্যে সেখানে কমলাক্ষ এসে উপস্থিত। দেবী মূর্তিকে প্রণাম না করে এই সভার মধ্যস্থলে এসে বসলেন। দেবী মন্দির তো, আজ দেবী পূজা, দীপান্বিতা, কালী পুজোর রাত্রি। তা এখন দেবীকে প্রণাম না করেই দেবীর সামনে দিয়ে এসে সভার মধ্যস্থলে বালক হয়ে একেবারে সোজাসুজি সভার মধ্যস্থলে গিয়ে বসলো। রাজা লক্ষ্য করলেন, কমলাক্ষ, এটা তোমার কেমন ব্যবহার? তুমি জগৎজননী কালী মাতাকে প্রণাম করলে না, ঈশ্বরীকে। এটা তোমার কি জাতীয় ভাব? নিশ্চয়ই তুমি নাস্তিক। কমলাক্ষ বললেন, মহারাজ, পরব্রহ্ম স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুই আমার আরাধ্য। আমি তারই আরাধনা করি, আর কিছু নয়। আমি নাস্তিক নই। যারা তাকে আর কিছু ভাবেন বা ভাবতে চেষ্টা করেন, বিষ্ণু ছাড়া আর যারা কিছু ভাবেন বা ভাবতে চেষ্টা করেন, তারা বৃথাশ্রম করেন এবং বিড়ম্বিত হন। বিজ্ঞজন বলেন তিনি এক, আবার তিনি অনেক রূপে প্রতিভাত হচ্ছেন। তিনি অসংখ্য রূপে প্রতিভাত হলেও তিনি অসংখ্য নন, তিনি এক। তিনি অসীমের মধ্যে সীমিত রূপে লীলা করেন। মহারাজকে বুঝাতে বসেছে কমলাক্ষ। আজ কালী পুজোর রাত্রি, বিরাট সভা, অথচ বিষ্ণু তত্ত্ব এবং বিষ্ণু মহিমা এবং বিষ্ণুর একত্ব এবং সর্বেশ্বরত্ব প্রতিপাদন করছেন কমলাক্ষ। পুত্রের তার্কিক মনোভাব। পুত্র বড়, আর আজকাল পড়াশোনা করে পণ্ডিত হয়েছে, বয়স কম, কুবের পণ্ডিত। তিনি রাজার পক্ষ সমর্থন করে বললেন, কমলাক্ষ, তুমি এখনো বিদ্যার অন্তে উপনীত হওনি, এখনো তোমার পড়াশোনা পুরো হয়নি। বেদের এই সিদ্ধান্ত, একই ব্রহ্মের অসংখ্য রূপ। দেবদেবীর মধ্যে যে প্রভেদ দর্শন করে সে মহাপাপী। সকল দেবদেবী পূজা পাওয়ার যোগ্য, কারণ সব ব্রহ্মেরই রূপ। একই ব্রহ্ম অসংখ্য মূর্তিতে, দেবদেবীর মূর্তিতে প্রতিভাত হচ্ছেন। তাদের ভেদ করা উচিত নয়। তুমি ভেদ করছো বিষ্ণুতে এবং দেবীতে। ত্রেতা যুগে পরব্রহ্ম স্বয়ং নারায়ণ রাম রূপে অবতীর্ণ হয়ে সীতাকে উদ্ধারের জন্য দেবী পুজো করেছিলেন। জগন্মাতা ভগবতী অতি দয়াবতী, ওর পুজো করে জ্ঞানীগণ মোক্ষ লাভ করেন। উনি সব কিছু দেন, ভক্তি, মুক্তি, ভক্তি। অতএব তুমি কালীমাতাকে প্রণাম করো। মহারাজের আদেশ, আমার আদেশ, আর এটা শিষ্টাচার। তুমি মন্দিরে এসেছো, আজকে পুজোর রাত্রি কালীমাতাকে প্রণাম করো। তোমার সকল বিপত্তি দূর হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি ভক্তি লাভ করতে পারবে। কমলাক্ষ এসব কথা শুনে বলেন, হে পিতক, ক্রোধ ত্যাগ করুন। আপনি ঠিকই বলেছেন, কিন্তু একনিষ্ঠ না হলে ইষ্ট লাভ হয় না। আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো যদি আমি আমার জীবনে আচরণ করি, তাহলে আমার ইষ্ট লাভ হবে না, আমাকে একনিষ্ঠ হতে হবে। আপনি ঠিকই বলেছেন, কিন্তু বৃক্ষের মূলে জল দিলে শাখা প্রশাখা সকল যেমন আপনি তৃপ্ত হয়, সেইরূপ সকল দেবদেবীর মূল হলেন সাক্ষাৎ বিষ্ণু। তার পূজাতেই সকল দেবদেবীর পরিতৃপ্তি। বিষ্ণু মায়া ভগবতী হলেন বহিরঙ্গা শক্তি। ভগবতী তিনি বিষ্ণুরই মায়া, তিনি বহিরঙ্গা শক্তি। যে মায়ার বশবর্তী হয়ে জীব তত্ত্বজ্ঞান ভুলে যায়, জীব হিংসাই যার পূজার অঙ্গ, সেই পূজা অনুচিত। আপনাদের এই পূজায় জীব হিংসা রয়েছে।
পবিত্রতার অভাব আছে। উনি যদি জগন্মাতা হন, তাহলে জগতের জীবসমূহ ওর সন্তান সদৃশ। তাহলে মায়ের সম্মুখে সন্তানের প্রাণ হত্যা করা, সন্তানের রক্ত দিয়ে মাকে তুষ্ট করা, এটা কি মা সহ্য করবেন? কুবের পণ্ডিত তিনি পুত্রের অকাট্য যুক্তিপূর্ণ এই সমস্ত কথা শুনে বললেন, আজকে পুজোর রাত্রি, কুতর্ক বা বিবাদে প্রয়োজন নেই। দেবীর নিন্দা অমঙ্গল। যেমন রাজা পাপী অপরাধীদের বিচার করে দণ্ড দেন আর সাধুদের আনন্দ দেন, তেমনি দেবীও সাধকদের মুক্তি দেন। আর যারা সাধারণ মানুষ কামনা বাসনা নিয়ে পশুর রক্তে পুজো করেন, তাদের মায়া কারাগারে আবদ্ধ করে শাস্তি দেন। সুতরাং যজ্ঞেতে যে পশু বলি হয়, সেটা আপাতত দৃষ্টিতে হিংসা বলে মনে হলেও সেই পশুটির মঙ্গল হয়, সেই পশুটি স্বর্গে যায়, তার কল্যাণ হয়। আর দেবীর কাছে মাইক ফল পেয়ে মায়ার কারাগারে বদ্ধ হয়। যারা এইভাবে আসুরিক বিধানে বা অপবিত্র রক্তাদি বস্তুর দ্বারা, রুধির মধ্য আদি বস্তুর দ্বারা দেবীর আরাধনা করেন। কমলাক্ষ বললেন, পিত, আপনি যে সিদ্ধি সিদ্ধি বলছেন, সিদ্ধি লাভ এত সহজ ব্যাপার নয়। আর পিতামাতাকে উদ্ধার করবার জন্য লোকের এত কষ্ট করার কি প্রয়োজন? জীব হত্যা বন্ধ করুন। আপনি তো সভাপণ্ডিত। এই যে দেশে জীব হত্যা হচ্ছে মায়ের মন্দিরের সামনে, এই যে মাকে রক্ত, মদিরা ইত্যাদি অর্পণ করা হচ্ছে, তুচ্ছ ফল পেয়ে মা তাদেরকে সংসার কারাগারে বদ্ধ করছে। তাদেরকে প্রকৃত মুক্তির পথ দেখান, পবিত্রভাবে পূজা হোক। এইভাবে পুত্রকে সিদ্ধান্তে অচল দেখে এখন পিতা পুত্রে বাকযুদ্ধ চলতে লাগলো। সভাস্থ সকলে বালক কমলাক্ষের কমলনয়নের এই অপূর্ব যুক্তিপূর্ণ আলোচনা শুনে সবাই বিস্ময় অভিভূত হয়ে গেলেন যে পিতা পুত্রে কিরকম শাস্ত্র নিয়ে তর্কযুদ্ধ চলছে, কেউই কম না। কমলাক্ষ শেষে পিতাকে মহাগুরু জ্ঞান করে তার সম্মান রক্ষার্থে ধীরে ধীরে বললেন, হে পিত, আমার অপরাধ মার্জন করুন, আমি দেবীকে প্রণাম করছি। আপনি আদেশ করছেন বারবার, মহারাজারও আদেশ, আমি দেবীকে প্রণাম করছি, কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমি দায়ী নই। এই বলে কমলাক্ষ উঠে দাঁড়িয়ে দেবীর সামনে গিয়ে যেই দেবীকে দণ্ডবৎ করলেন, তৎক্ষণাৎ দেবী অন্তর্হিত হলেন। পুজো চলছিল, মূর্তিতে দেবীর অধিষ্ঠান হয়েছিল। মন্ত্রের দ্বারা মূর্তিতে দেবীর অধিষ্ঠান করানো হয়। যেই কমলাক্ষ গিয়ে প্রণাম করতে আরম্ভ করলেন, দেবী মূর্তির থেকে চলে গেলেন। কারণ দেবী কি মহাবিষ্ণুর প্রণাম নিতে পারেন? সদাশিবের প্রণাম নিতে পারেন? তৎক্ষণাৎ তার প্রতিমা ফেটে গিয়ে দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল, প্রতিমাই ফেটে পড়ে গেল। এই দৃশ্য দেখে সকলে ভীষণ ভীত এবং সন্ত্রস্ত হলেন। এর কারণ হলো কি, কমলাক্ষের প্রণাম করার সঙ্গে সঙ্গে মূর্তিতে প্রাণের সঞ্চার যে হয়েছিল, কমলাক্ষের প্রণাম করার সঙ্গে সঙ্গে মূর্তিতে প্রাণের সঞ্চার হলো, আর মা নিজ প্রভুর এই অবস্থা দর্শন করে আর এই রূপ করলেন। মা দেখিয়ে দিলেন কমলাক্ষের মহিমা। কমলাক্ষকে মূর্তি সজীব হয়ে গেল। মা নিজেকে অপরাধী ভেবেই স্থির থাকতে পারলেন না, দুঃখিতা হয়ে মা পড়ে গেলেন। মূর্তি যেন কাত হয়ে পড়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। তখন হরিহর রূপী কমলাক্ষ গৌরহরি স্মরণ করে ওখান থেকে অন্তর্হিত হয়ে, আর উনি এখানে থাকা উচিত নয়, পরিবেশ বিরুদ্ধ এখানকার, উনি নদিয়ার শান্তিপুরে এসে উপস্থিত হলেন। পিতা ওখানেই রইলেন। এখানে এসে সদর্শন
বেদশাস্ত্র অধ্যয়নে মনোযোগ দিলেন। যখন উনি লাউরের নবহট্ট ছেড়ে এখানে এলেন তখন তার বয়স মাত্র 12 বছর। এই যে সুনামগঞ্জ, এখানের থেকে সোজা সেই অদ্বৈত প্রভুর অঙ্গনে যাওয়ার রাস্তা চলে গেছে। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে আম বারুণী তিথিতে আজও এখানে বিরাট মেলা হয়, লক্ষ লক্ষ লোক পুণ্য স্নান করেন। আজও সুনামগঞ্জ জেলাকে অদ্বৈত ভূমি, আজও অদ্বৈত প্রভুর শ্রী অঙ্গন রয়েছে। মূল স্থানটি এখন রেণুকা নদীর গর্ভস্থিত চর হয়ে গেছে। নদীর ওপারেই মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাবস্থলী পূর্ণিপাঠ। একদিন প্রভু এক পত্র লিখে, কমলাক্ষ প্রভু এক পত্র লিখে লাউর গ্রামে নিজের বাটিতে পিতাকে পাঠিয়ে দিলেন লোক মারফত। এদিকে কুবের পণ্ডিত সর্বত্র পুত্রকে খুঁজে বেড়াচ্ছেন। পুত্রকে না পেয়ে দুনয়নে সর্বদা জলধারা প্রবাহিত হচ্ছে। গভীর বেদনায় হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কেবল হা পুত্র, হা কমলাক্ষ, তুমি কোথায় গেলে? তারপরে উনি এই পত্র পেয়ে কিছু শান্ত হলেন। এদিকে পুত্র শোকে নাভা দেবীরও দিব্যন্মাদ অবস্থা। একমাত্র পুত্র, কখনো কাঁদছেন, কখনো হাসছেন, কখনো মাটিতে লুটিয়ে পড়ছেন। দেখো প্রিয়ে, ভগবানের রাজ্যে কোনো অমঙ্গলের স্থান নেই, কারণ তিনি সদা মঙ্গলময়, আনন্দময়। আমাদের হারানো ধন নিশ্চয়ই ফিরিয়ে দেবেন তিনি, শুধু তার প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখো। মায়ামুগ্ধ জীব হলো নরাধম, সংসার বিষময়, এতে সুখের লেশ নেই, বাইরে সুখ শান্তির প্রলেপ মাত্র। যেমন সর্পকে স্পর্শ করলে খুব শীতল বলে অনুভব হয়, কিন্তু কালকূট বিষে পূর্ণ। আচার্যের উপদেশামৃত শুনে নাভাদেবী কিছুটা প্রকৃতিস্থ হলেন। আচার্য ওই রাত্রে উপবাস করে বিষ্ণু মন্দিরে গিয়ে শয়ন করলেন। স্বপ্নে দেখছেন বিষ্ণু তাকে বলছেন, তোমার পুত্র কমলাক্ষ কুশলেই আছে, সে গঙ্গা তীরে শাস্ত্র অধ্যয়ন করছে, কয়েকদিন পরেই তার সমাচার পাবে। নাভাদেবী আচার্যের নিকট থেকে এই স্বপ্ন বৃত্তান্ত শুনে অনেকটা শান্ত হলেন। তাহলে গঙ্গার তীরে চলে গেছে, শান্তিপুরেই নিশ্চয় গেছে, কারণ শান্তিপুরেও তো আমাদের আবাস রয়েছে, বাটি রয়েছে। তখন কুবের পণ্ডিত বললেন, এখানে থেকে আর কি লাভ, চলো গঙ্গা তীরে যাই, আমরা নদিয়ায় যাই, গঙ্গার তীরে বাস করব, সেখানেই আমরা বৈকুণ্ঠ লাভ করব। গঙ্গার তীরে বাস, বৈকুণ্ঠ বাস, এত দূরে থেকে, এখানে থেকে আমাদের আর কি প্রয়োজন? রাজা আমাদেরকে প্রীতি করে, এটাই তো আমাদের বন্ধন। নাভা দেবী বলেন, আমারও ইচ্ছা, পুত্র ওখানেই গেছে, চলো আমরাও যাই, আমরা ওখানেই বাস করব। নৌকায় চড়ে পণ্ডিত দম্পতি রওনা দিলেন শান্তিপুর অভিমুখে। সেকালে নৌকাই উপায় ছিল। শান্তিপুরে নিজের বাটিতে পৌঁছেই পুত্র মুখ দর্শন করে আনন্দের সীমা রইল না। কমলাক্ষ পিতামাতাকে দর্শন করেই তাদের চরণে লুটিয়ে পড়লেন। তারাও পুত্রকে কোলে নিয়ে আলিঙ্গন আবদ্ধ করলেন, যে তোমার জন্যই আমাদের এখানে আসা, আমাদের পিতৃভিটা লাউর ছেড়ে। আশীর্বাদ করলেন। মা বললেন, বাছা, তোমার অদর্শনে আমরা মৃতপ্রায় হয়েছিলাম, তুমি এখানে কি কি শাস্ত্র অধ্যয়ন শুরু করেছো? কমলাক্ষ বললেন, সদর্শন সমাপ্ত হয়েছে, 4 বেদ অধ্যয়ন করছি, তাতে তুমি ব্রহ্মের অনুসন্ধান পাবে। কমলাক্ষ বললেন, বেদে পিত বেদ অধ্যয়ন পূর্ণ করতে হলে আমাকে পূর্ণবাটি গ্রামে যেতে হবে, সেখানে দ্বিজবর বেদান্ত বাগীশের গৃহ, সেইখানে গেলেই বেদ অধ্যয়ন পূর্ণ হবে। কুবেরাচার্য বললেন, ভালো কথা বাছা, বিদ্যা কারো বশীভূত হয় না,
বিদ্যা শ্রমের দ্বারাই অর্জন করতে হয়, যুক্তিসহ শাস্ত্র পাঠ করো, সেখানে পৌঁছে আর আমাকে কুশল সংবাদ দিও। পিতামাতাকে ভক্তিভরে প্রণাম করে ঈশ্বরকে স্মরণ করে পুস্তক নিয়ে চললেন পূর্ণবাটিক গ্রামে বিদ্যা অধ্যয়ন করতে। সেখানে গুরুগৃহে পৌঁছে গুরুদেবকে যথাযোগ্য মর্যাদায় প্রণাম করলেন। অতি শান্ত ধীর স্থির দ্বিজবর কমলাক্ষকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। আশীর্বাদ করে তার সকল পরিচয় নিলেন। তার সঙ্গে শাস্ত্র আলোচনা করে তিনি খুব মুগ্ধ হলেন। বাবা, তোমার যা মন চায় তুমি তাই করো। কোন গ্রন্থ পড়বে? বেদ পাঠ শুরু করলেন। মাত্র 2 বৎসরে 4 বেদ পাঠ সমাপ্ত করলেন। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। সকল ছাত্র মিলে গঙ্গা স্নানে গেছেন। সেখানে গঙ্গার নিকটে একটা বিল আছে। সেই বিলটি কণ্টকাকীর্ণ এবং জলে পরিপূর্ণ। সেই বিলের মাঝে একটি সুন্দর সুগন্ধযুক্ত বিশাল পদ্ম ফুটেছিল। সেই পদ্মের চারিদিকে অগণিত কালসর্প বিচরণ করছিল। এমন সময় বেদান্ত বাগীশ সকল ছাত্রকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কার ক্ষমতা আছে ওই পদ্মটা চয়ন করে আনো, বিষ্ণুর চরণে দেব আমি। সকল ছাত্ররা বলল, অসম্ভব, কারো শক্তি নেই, চারিদিকে সাপ ঘুরছে। কিন্তু কমলাক্ষ ধীরে ধীরে গুরুদেবের নিকটে এগিয়ে গিয়ে নম্রভাবে বললেন, গুরুদেব যদি আজ্ঞা করেন তাহলে আমি ওই পদ্ম আপনার চরণে এনে দিতে পারি। আমি কোনো কিছুতেই ভয় পাই না। দেখো বাছা, এত সাহস এবং অহংকার ভালো নয়। একে তো ওই বিলের ভিতরে কাটা, তার ভিতরে সাপ, তোমার যাওয়ার দরকার নেই। কমলাক্ষ এই কথা না শুনেই হেসে হেসে বিলের নিকটে গিয়ে পদ্ম পাতার উপরে পা ফেলে ফেলে, ভিতরে কাটা, সাপ আছে, পদ্ম পাতার উপরে পা ফেলে ফেলে অতি সুন্দর পদ্মটির নিকটে গিয়ে স্নেহভরে সেটি তুলে নিয়ে আবার পদ্মপত্রে পা ফেলে 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 ফিরে এলেন গুরুদেবের নিকট। তার হাতে পদ্মটি দিয়ে তাকে প্রণাম করলেন। সকল ছাত্ররা বলল, কমলাক্ষ জাদু জানে। তা না হলে এরকম করা সম্ভব নয়। এই শিষ্যের জন্য মনে মনে গর্ব অনুভব করতে লাগলেন গুরুদেব, নিজেকে ধন্য মনে করলেন বেদান্ত বাগীশ মহোদয়। একান্ত স্থানে একদিন কমলাক্ষকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি সত্য করে বলো দেখি, কি করে তুমি এই অলৌকিক কাজ করলে? কোন বিদ্যা প্রভাবে না দৈব বলে? গুরুজনের সম্মুখে সত্য কথা বলতে হয় বাছা। তুমি কি কোনো দেবতা? এই ধরাতলে জীবের মঙ্গলের জন্য এসেছো? তখন কমলাক্ষ বলতে লাগলো, গুরুদেব এই ত্রিভুবন তো হরির অংশ মাত্র। অশুদ্ধ চিত্তে যেজন কৃষ্ণ অনুগত হয়, গুরুদেব আপনি আমাকে জিজ্ঞাসা করছেন এই 3 লোক ত্রিজগৎ শ্রী হরিরই তো অংশ মাত্র। যদি আমরা শুদ্ধ চিত্ত হয়ে সেই শ্রীহরির অশুদ্ধ চিত্ত ভাবকে ত্যাগ করে শুদ্ধ চিত্ত হয়ে শ্রীহরির অনুগত হই, তাহলে অষ্টসিদ্ধি তার করতলে সব সিদ্ধি লাভ হয়। এটা আমার উপরে শ্রীহরির কৃপা বলে জানবেন গুরুদেব। এই গুপ্ত সিদ্ধান্ত শুনে গুরুদেব ভাবলেন, কমলাক্ষ নিশ্চয়ই কোনো দেবতা, কারণ কোনো সাধারণ মানুষ এই জাতীয় কথা বলতে সক্ষম নয়। গুরুদেবকে বললেন, অধ্যয়ন শেষ হয়ে গেল, যে আপনি আদেশ করলে এইবার আমি গৃহে ফিরে যেতে পারি। গুরুদেব কমলাক্ষের কথা শুনে বললেন, আজ থেকে তোমার নাম হলো কমলাক্ষ বেদ পঞ্চানন। বেদ পঞ্চানন উপাধি দিলেন। তোমাকে বিদায় দিতে আমার মন চাইছে না, বুক ফেটে যাচ্ছে। যদি যেতেই হয় বাবা, তবে এই ভিক্ষা আমি তোমার কাছে চাই যে তোমাকে দর্শনের আকাঙ্ক্ষা আমার যখনই মনে জাগবে, যেন আমি তোমার দর্শন পাই।
কমলাক্ষ আচার্য আচার্যানীকে ভক্তিভরে প্রণাম করলেন। সকল ছাত্র এবং আচার্য, তার পত্নী সবাই কেঁদে ফেললেন। কমলাক্ষকে কেউ ছাড়তে চায় না গুরুকুলের। পুত্র শোকে পিতা যেমন ক্রন্দন করে, বেদান্ত বাগীশ মহোদয় তিনি ছাত্রকে কমলাক্ষকে বুকে নিয়ে সেইভাবে কাঁদছিলেন। বললেন, আমার জন্য আপনারা কেউ দুঃখ করবেন না, আমি মাঝে মাঝেই আসা যাওয়া করব। আমার প্রতি আপনারা সদা কৃপা এবং আশীর্বাদ রাখুন। গুরুদেব বললেন, তুমি শাস্ত্রে পরম বিদ্বান হও, বেদ বেদান্তে এটাই আমি চাই। এরপরে তিনি শান্তিপুরে ফিরে এলেন। পিতামাতাকে প্রণাম করে সব বৃত্তান্ত বলে তাদেরকে আনন্দ দিলেন। বহুদিন পরে তারা পুত্রকে দেখে পুত্রের মস্তক চুম্বন করে বারবার আশীর্বাদ করতে লাগলেন। এইভাবে জনক জননীর কায় মনোবাক্যে সেবা করছেন শান্তিপুরে থেকে, আজ্ঞা অনুযায়ী সকল কার্য করছেন। 1 বৎসর কেটে গেল। পিতামাতা অত্যন্ত প্রসন্ন হলেন। একদিন পুত্রকে বললেন, কুবেরাচার্য, তুমি পিতামাতার যথেষ্ট সেবা করলে। পিতামাতার সেবা করলে তার ধন, আয়ু, ধর্ম সকলই বৃদ্ধি হয়। একটা কথা শোনো, আমার এখন 90 বৎসর হয়ে গেল। আমি এখন 90 বছরে, বয়স তো অনেক হলো, তোমার মায়েরও প্রায় তাই। এখন এক পুষ্পক বিমান আসবে, আমরা চলে যাব স্বর্গে। আমরা চলে গেলে তুমি গয়াতে গিয়ে গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করো। এই আমাদের অন্তিম ইচ্ছা, তোমাকে আশীর্বাদ করি। এই কথা শেষ হতে না হতেই এক পুষ্পক বিমান এসে উপস্থিত হলো, যা নেত্রে দেখা যায় না, চর্মচক্ষে, জ্ঞান নেত্র ছাড়া। ওই জগতের সবকিছুই তো সূক্ষ্ম। প্রেম নেত্র, জ্ঞান নেত্র ছাড়া ওই জগৎকে দেখা যায় না এই চোখে। ওই পুষ্পক যানে চড়ে 2 জন বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। কমলাক্ষ গভীর গর্জন করে আর গম্ভীর গর্জন করে হরিধ্বনি করতে লাগলেন। লোকাচার রক্ষার জন্য পিতামাতার নিমিত্ত ক্রিয়াকর্ম যথাভাবে সুসম্পন্ন করলেন। পিতৃবাক্যকে স্মরণ করে তারপরে তিনি গয়াধামে এলেন। সেখানে কিছুদিন থেকে বিষ্ণুপাদ পদ্মে, অক্ষয় বটে, রামগয়ায়, যুধিষ্ঠির গয়া, সব গয়ায় উনি সর্বস্থানে পিতৃশ্রাদ্ধ কার্য, পিণ্ডদান আদি কার্য করলেন, ব্রাহ্মণ সেবা আদি। গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করে প্রভু ভাবলেন, যদি পুরুষোত্তমের কৃপা হয় তবে আমি নাভি গয়ায়ও যাব। গয়া, নাভি গয়া, এই চিন্তা করে প্রভু গেলেন পুরুষোত্তমপুরী, নীলাচল ধাম। পথে রেমুনাতে গোপীনাথ দর্শন করলেন, অত্যন্ত প্রসন্ন হলেন। শ্রীমূর্তির অপূর্ব মাধুরী দর্শন করে প্রেমে বিভোর হয়ে নৃত্যগীত করতে লাগলেন। তারপরে জাজপুরে এলেন, বৈতরণীর কুলে নাভি গয়াতে। সেখানেও পিতামাতার পিণ্ডদান করে নিজেকে কৃতকৃতার্থ বলে মনে করলেন। সেখানের থেকে পদব্রজে নীলাচলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করছেন। সুদর্শন সাষ্টাঙ্গ প্রণাম করে প্রভু স্তবস্তুতি করতে লাগলেন। শ্রী জগন্নাথ বিগ্রহে শ্রীকৃষ্ণের অপূর্ব মোহন মূর্তির প্রকাশ হল। দর্শন করতে করতে কমলাক্ষের সর্বাঙ্গে প্রেম উচ্ছ্বসিত হয়ে উঠল। তিনি হাপ প্রাণনাথ, হাপ প্রাণনাথ বলে মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে সংজ্ঞা পেয়ে উঠে আমি কৃষ্ণধন পেলাম, কৃষ্ণধন পেলাম বলে আনন্দে নৃত্য করতে লাগলেন। কখনো হাসি, কখনো কান্না, কখনো নিত্যগীত আদি পর্যায়ক্রমে প্রভুর শরীরে বিচিত্র ভাবাবেগের প্রকাশ ঘটতে লাগলো। সারাদিন সারা রাত নীলাচল ধামে কমলাক্ষের ভাবাবেগের মধ্যে দিয়েই অতিবাহিত হচ্ছিল।
অরুণোদয়ের পর চৈতন্য হলো, সমুদ্রে স্নান করে মহাপ্রসাদ গ্রহণ করলেন, অন্যান্য মন্দির অন্যান্য তীর্থাদি দর্শন করলেন। তারপরে সেখান থেকে সেতুবন্ধ রামেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন। বহু তীর্থ দর্শন করে পুণ্যসলীলা গোদাবরীতে স্নান করে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, প্রেমে মাতোয়ারা, দিক বিদিক ভুলে গেছেন। এইভাবে দক্ষিণ ভারতের সমস্ত তীর্থাদির দর্শন চলল। শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, কাবেরীতে স্নান করে শ্রী রঙ্গনাথকে দর্শন করলেন, খুব আনন্দ পেলেন রঙ্গনাথে থেকে। দক্ষিণে তিনি মাদুরাতে গিয়ে মীনাক্ষী দেবী, তিরুপতি বালাজি, শ্রীনিবাস, ভেঙ্কটেশ, এইভাবে ভ্রমণ করতে করতে মহাতীর্থ সেতুবন্ধ রামেশ্বরে উপস্থিত হলেন। সেই ধনুতীর্থে স্নান করে রামেশ্বর উমাপতি মহাদেবের দর্শন করে বহুবিধ স্তবস্তুতি পূজা আদি করলেন। প্রভু বললেন, স্বয়ং রামের ঈশ্বর হলেন ইনি, আর আমি হলাম রামদাস। এই কথা ভাবতে ভাবতেই প্রভুর আবার ভাবের উদয় হলো। কমলাক্ষ ভাবের উদয় হলেই সেই দেহে হাসি কান্নার খেলা শুরু হয়ে গেল। সেখানে অহরাত্র রামায়ণ পাঠেই অতিবাহিত করলেন, রামলীলা চিন্তন, রামলীলা বর্ণনে। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন উডুপিতে, মাধ্যাচার্যের শ্রীপাঠে। সেইখানে বহু সাধু সন্ন্যাসী ভক্তিরস আস্বাদনে মগ্ন ছিলেন। তারা শাণ্ডিল্য সূত্র এবং নারদ সূত্র, দুইটি গ্রন্থে বর্ণিত ভক্তিরসের ব্যাখ্যা করছিলেন। এই অপূর্ব ব্যাখ্যা শ্রবণ করে কমলাক্ষ প্রেমে মত্ত হয়ে গেলেন। ভক্তিদেবী তুমি দয়া করো, ভক্তিদেবী তুমি দয়া করো বলে নৃত্য করতে লাগলেন। ধীরে ধীরে তার প্রেমোন্মাদনা বাড়তে লাগলো। নৃত্য কীর্তন করতে করতে মাটিতেই মূর্ছিত হয়ে পড়লেন। সেখানে সাধু সন্ন্যাসীরা মনে করল, নিশ্চয়ই ইনি উচ্চকোটির ভক্ত। সামান্য জীবের মধ্যে এই জাতীয় প্রেম ভক্তি থাকতে পারে না। চিন্ময় আধারই শুদ্ধ প্রেম ও ভক্তির আশ্রয়স্থল। বিশুদ্ধ ভগবত প্রেমাসব এ পান করেছে, এর ভিতর আনন্দে পরিপূর্ণ, তাই বাহ্যজ্ঞান শূন্য। এবং এর শরীরে মহাপুরুষ আদি লক্ষণ রয়েছে, মহাপুরুষের লক্ষণ। সেই মহাপুরুষের লক্ষণাদিতে চিহ্নিত ইনি জগৎ উদ্ধারের জন্যই প্রকট হয়েছেন। এই সকল কথা শুনে সাধু ভক্তগণ এমন অনুমান করে চতুর্দিকে ঘিরে হরিধ্বনি দিতে লাগলো। হরিনামরূপী মহৌষধি কর্ণে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কমলাক্ষ হুঙ্কার করে ভক্তিং দেহি বলে উঠে বসলেন। সকলের সঙ্গে সংকীর্তন করতে লাগলেন। সেখানে বাল ও মুকুন্দ রয়েছেন। লোকের নাম পরিচয় জিজ্ঞাসা করলো। আমার নাম কমলাক্ষ, ভাগীরথীর তীরে শান্তিপুরে আমার বাস। সকলে অতীব আনন্দিত হলেন। মাধ্যাচার্যের রচিত ভাগবতের ভাষ্য আদ্যপান্ত সেখানে আস্বাদন করলেন। শোনা মাত্র কণ্ঠ হয়ে যাচ্ছে। ওখানেই ভাগবতের চর্চা সর্বপ্রথম কমলাক্ষ করলেন। শোনা মাত্র কণ্ঠস্থ করে নিলেন গীতা ভাগবতের আলোচনা। গীতা ভাগবতের ভক্তির রসপূর্ণ আলোচনা উদুপিতে, এই মাধ্যাচার্যের গাদিতে, সেই মঠেই কমলাক্ষ করেন। ভক্তগণ দেখলেন এর অলৌকিক শক্তি শোনামাত্র কণ্ঠস্থ হয়ে যাচ্ছে। কলিকালগ্রস্ত জীবগণ ধর্ম মানে না, যেদিকে তাকানো যায় সেদিকেই স্বেচ্ছাচার, ভগবানের নাম কর্ণগোচর হয় না, কি করে জীবের উদ্ধার হবে? ভাগবত আদি এবং অন্যান্য পুরাণ আদিতেও এই জাতীয় ইঙ্গিত আছে। অনন্ত সংহিতা বলে একখানি গ্রন্থ, সেই গ্রন্থখানিও দেখার ইচ্ছা প্রকাশ করলেন। ওখানেই উনি অন্তরে প্রেরণা পেলেন, উডুপিতেই ভক্তিশাস্ত্র অধ্যয়নের সময়ে, যে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করে প্রেম ভক্তির বিস্তার করবেন। এই জন্য এই বিষয় নিয়ে দুঃখ করা উচিত নয়। জীবের উদ্ধার নিয়ে
আর তখনই তোমাদের সকলের ইচ্ছা পূর্ণ হবে। যাই হোক, এই উরুপিতে অনন্ত সংহিতা তিনি প্রাপ্ত হলেন, ওখানে প্রতিলিপি করে নিলেন, গীতা ভাগবতের প্রতিলিপি করে নিলেন। বহু তীর্থ ভ্রমণ করে দণ্ডকারণ্যে এসে উপস্থিত হলেন। দণ্ডকারণ্যের নানা স্থান দর্শন করে নাসিক হয়ে দ্বারকাধামে এলেন। দ্বারকাধীশকে দর্শন করলেন। তারপরে প্রভাস তীর্থ, পুষ্কর, কুরুক্ষেত্র প্রভৃতি তীর্থস্থান দর্শন করে হরিদ্বারে গেলেন। গঙ্গা স্নান করে তীর্থ পরিক্রমা করে ধীরে ধীরে হিমালয়ের উপরে উঠে উঠে বদরিকাশ্রমে এলেন। সেখানে বদরী বিশাল বদ্রীনারায়ণ ভগবানকে দর্শন করে বহু স্তব স্তুতি করলেন, অলোকানন্দায় স্নান করলেন। সেখান থেকে গোমুখ হয়ে গণ্ডকী নদীর তীরে এসে উপস্থিত হলেন নেপাল হিমালয়ে, যেখানে শালগ্রাম ক্ষেত্র, পুলস্ত পুলহ আশ্রম। সেই গণ্ডকীতে স্নান করে মুক্তিনারায়ণ, শালগ্রাম শিলার উৎপত্তি স্থল দর্শন করে কিছুদিন সেখানে বিশ্রাম করলেন, সাধন করলেন, হরিনারায়ণের নাম জপ করছেন। এক সর্বসুলক্ষণযুক্ত শিলাচক্র সেখান থেকে ভক্তিপূর্বক উনি নিয়ে এলেন, এই নৃসিংহ শিলা। এইবার সীতা দেবীর জন্মভূমি মিথিলাতে এসে উপস্থিত হলেন। সীতা দেবীর জন্মস্থান সীতামঢ়ী, মিথিলা, নেপালে। সেই স্থান দর্শন করে সেখানকার রজে গড়াগড়ি দিলেন, কীর্তনাদি করলেন। এই সময়ে একজন ভক্তের মুখে সুললিত কৃষ্ণ গুণগান পদ্মাকারে রচিত মৈথিলি ভাষায় উনি শুনতে পেলেন। ওই গান শুনে গীতিশ্রবণে তার পিছনে পিছনে ছুটলেন। তিনি দেখলেন এক দ্বিজরাজ একটি বটবৃক্ষ তলে বসে গন্ধর্বের সমান সুললিত কণ্ঠে কৃষ্ণ কীর্তন করছেন, স্বরচিত কৃষ্ণ কীর্তন। এত মধুর কৃষ্ণ কীর্তন উনি ইতিপূর্বে কোথায় শ্রবণ করেননি। কমলাক্ষ প্রেমাবেশে তাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গনের ছলে তার ভিতরে যেন প্রেম স্পর্শ দিয়ে শক্তি সঞ্চার করলেন। স্পর্শমণির স্পর্শে লোহা যেমন সোনায় পরিণত হয়, কমলাক্ষের স্পর্শে ব্রাহ্মণ গীতিকার খাঁটি স্বর্ণরূপী প্রেম আস্বাদন করলেন। প্রেমে বিভোর হয়ে দ্বিজবর কমলাক্ষকে প্রণাম করলেন। কমলাক্ষ দ্বিজবরকে প্রণাম করছেন। প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, হে দ্বিজোত্তম, তোমার নাম কি? এত সুন্দর অমৃতোপম গীত তুমি কি করে রচনা করলে? আমি এত সুমধুর কীর্তন, কৃষ্ণ কীর্তন কোনোদিন শুনি নাই। তোমার এই সুললিত কণ্ঠের কৃষ্ণ গুণগানই আমাকে এখানে টেনে এনেছে। ব্রাহ্মণ অতি নম্রভাবে অতিশয় বিনীত হয়ে বললেন, আমার নাম বিদ্যাপতি। রাজান্য ভোগ করে, রাজার চাকরি করে আমার বুদ্ধি মলিন হয়ে গেছে। তাই মনে করুন আমি বাতুলতা করেই এই সমস্ত গান রচনা করেছি। আপনি সাধু ব্যক্তি, তাই আপনার এই সঙ্গীত মধুর লেগেছে। কারণ সাধুদের নিকট সকলই মধুর, সকলই উত্তম, সকলই সুন্দর। আপনাকে কে আকর্ষণ করতে পারে? আপনি নিজ গুণেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি ধন্য হলাম আপনাকে দেখে। অদ্বৈত তখন কমলাক্ষ সেই দ্বিজবরকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, তোমার গীতামৃত শ্রবণ করে জীব তো কোন ছাড়, স্বয়ং কৃষ্ণ আকৃষ্ট হবেন। আমার বহু ভাগ্য, তাই আমি তোমার মতো পদকর্তার দর্শন এবং সঙ্গ পেলাম। শ্রীকৃষ্ণের কৃপাতেই আজ তোমার মতো বিদ্যাপতি, সত্যিই তুমি বিদ্যার অধিপতি, তোমার কণ্ঠে তোমার রচিত সুমধুর কৃষ্ণ কীর্তন শ্রবণ করতে পারলাম। এই বলে তাকে আলিঙ্গন করে কমলাক্ষ অযোধ্যার দিকে রওনা হলেন। অযোধ্যায় পৌঁছে রঘুনন্দনের শ্রীমূর্তি দর্শন করলেন।
রাম জন্মভূমি শ্রীমন্দির বিক্রমাদিত্যের স্থাপিত। সীতাপতি রামচন্দ্রকে প্রণাম করলেন, হনুমানজিকে। রামলীলা স্মরণ করে সেই লীলা কীর্তন করতে করতে প্রেমাবেশ বৃদ্ধি পেতে লাগলো। রাবণং বধ, রাবণং বধ, এই বলে হুঙ্কার করছেন, রাবণকে মারো, রাবণকে মারো, অসুরগণকে মারো, দুষ্টগণকে মারো, ধর্মরাজ্য সংস্থাপন করো, অধর্মের দলন করো, ধর্ম সংস্থাপন করো, রাবণকে বধ করো, দুষ্টদের বধ করো। কিছু সময় পর শান্ত হয়ে সরযূর তীরে গিয়ে তার স্বচ্ছ সলিলে স্নান সম্পন্ন করে সমস্ত লীলাস্থলী, প্রাচীন স্থান, হনুমানজি, হনুমানগড়ি আদি দর্শন করে প্রভু অযোধ্যায় কিছুদিন নিবাস করে বারাণসীতে এলেন। সেখানে মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নান করে কেশব, বিন্দুমাধব আদি দর্শন করলেন। বিন্দুমাধব দর্শন করে ভাবাবিষ্ট হয়ে করজোরে বলতে লাগলেন, হে মাধব, তোমার কৃপায় আমি মহানন্দে সব তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছি। ভক্তবাঞ্ছা কল্পতরু তুমি। হে প্রভু, তুমি মৃত ব্যক্তিকেও মুক্তি দিতে সক্ষম। তোমার মহিমা ব্রহ্মাদি দেবগণেরও অগম্য। তোমার কৃপায় আমি তোমার স্তবাদি করছি। কিছুদিন কাশীতে নিবাস করে প্রভু বিশ্বেশ্বর দর্শন করলেন, লোকশিক্ষার জন্য পূজাদি করলেন। ভক্তিং দেহি বলে ভাবাবেগে নৃত্য করছেন। অন্নপূর্ণা দেবী এবং অন্য মন্দিরগুলি দর্শন করলেন। কাশীর যত ঘাট ছিল সব ঘাটেই স্নান করলেন। যত দেবায়তন, সাধু আয়তন, মঠ মন্দির ছিল সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে লাগলেন। বহু সাধু যোগী সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎকার হলো। আলোচনায় তিনি ভক্তির প্রাধান্য স্থাপন করলেন। এইখানেই মহাভাগবত বিজয় পুরীর সঙ্গে তার সাক্ষাৎকার হলো। সারা রাত্রি কৃষ্ণ কথায় অতিবাহিত হলো। এরপরে প্রভু এলেন প্রয়াগে। এখানে মস্তক মুন্ডন করে ত্রিবেণীতে স্নান করে পিতৃব্যের উদ্দেশ্যে পিণ্ডদান আদি করলেন। বিধিবৎ সর্বকার্য সম্পন্ন করে ত্রিবেণী মাধব দর্শন করলেন, অলপী দেবী আদি। এখানে ভীমের গদা দর্শন করলেন। ভীমের গদা এখানে রয়েছে। তারপরে যমুনার কুল ধরে ধরে মথুরাভিমুখে যাত্রা করলেন। মথুরা কৃষ্ণের নিত্যলীলাস্থলী, নিত্যসিদ্ধ ধাম। এই মথুরা মণ্ডলে পৌঁছে প্রভুর প্রেমাবেগ তীব্র হলো। কমলাক্ষের হরে কৃষ্ণ বলে হুঙ্কার করতে লাগলেন, নিত্যগীত করতে লাগলেন। উজ্জ্বল প্রেমে মথুরা যেন ভাসতে লাগলো। আবাল বৃদ্ধ বনিতা সকলে কৃষ্ণ নাম শুনে প্রেমে বিভোর হয়ে গেলেন। ধ্রুব ঘাটে এসে যমুনায় স্নান করলেন। এইখানেই হরিভক্ত রাজপুত্র ধ্রুব কৃষ্ণের আরাধনা করেছিলেন। এই ঘাটে পিণ্ড দান করলে গয়ায় শতপিণ্ড দানের ফল লাভ হয়। আচার্য কমলাক্ষ এখানে অতি ভক্তিভরে পিণ্ডদান আদি কার্য সম্পন্ন করলেন। এরপরে কৃষ্ণমূর্তি দর্শন করে, আদিকেশব দর্শন করে প্রেমে বিভোর হলেন। বিশ্রাম ঘাটে স্নান করলেন। মথুরায় দ্বাদশ ঘাট, গোকর্ণ আদি, ভূতেশ্বর আদি। এখানে কৃষ্ণের একনংসা দেবী আদি কৃষ্ণের যত লীলাস্থলী ছিল সকল দর্শন করে বৃন্দাবনের অভিমুখে চললেন। চিন্ময় ভূমি বৃন্দাবনে প্রবেশ করা মাত্র প্রভুর ভীষণ প্রেমোন্মাদনা প্রকাশ পেল। যদিও ভগবান সব তীর্থেই আছেন, সব তীর্থই চিন্ময়, কিন্তু বৃন্দাবন ধামে এলে, ব্রজে এলে গোপীভাবের উদয় হয় বলে এখানে চিন্ময়তা বিশেষ তাৎপর্যপূর্ণ। সব তীর্থই চিন্ময়, সব তীর্থই মহামহিম, সব তীর্থেই ভগবান অবস্থান করছেন। কিন্তু নিত্যসিদ্ধ ধাম এই ব্রজধামে এলে বিশুদ্ধ প্রেমভাবের উদয় হয়, গোপীভাবের উদয় হয়। এই জন্য এই স্থানের চিন্ময়তা বিলক্ষণ। এখানে আসামাত্র মহাপুরুষ মহাত্মাগণের হৃদয়ে কৃষ্ণপ্রেমের আবির্ভাব ঘটে। কিছুক্ষণ পরে প্রভু হাফ প্রাণনাথ বলে কাঁদতে লাগলেন। মহাভাবে মগ্ন হয়ে সেই ব্রজের চিন্ময় রজে এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলেন, রজে গড়াগড়ি দিতে লাগলেন। প্রভুর দেহে স্বেদ, কম্প, অশ্রু ইত্যাদি ভাবের উদয় হলো। এই ভাব নিয়েই ইনি গিরি গোবর্ধনে গেলেন। গিরি গোবর্ধন দর্শনে প্রেমাবেশ আরো শতগুণ বেড়ে গেল। তারপর রাধাকৃষ্ণের নিত্যলীলাস্থলী সকল দর্শন করে বৃন্দাবনে
তিনি দর্শন করে একদিন একটি বটবৃক্ষ তলে শুয়ে আছেন। তখন প্রায় রাত্রির অন্তিম ভাগ। এমন সময় প্রভু এক দিব্য স্বপ্ন দর্শন করলেন। স্বপ্নে ব্রজরাজ নন্দন শ্রী নন্দনন্দন তাকে দর্শন দিলেন। নবীন মেঘবর্ণ ভুবন মোহন মূরতি শিখিপিঞ্চ মৌলি ময়ূর মুকুটধারী শ্রীকৃষ্ণের অধরে বংশী, চরণে পিত, চরণে নূপুর, পরনে পিতবাস, অখিল রসামৃত সুললিত মূর্তি, মৃদুমন্দ হাস্যপরায়ণ, স্বপ্নেই দেখা। আচার্য মহানন্দে নৃত্য করছেন। কৃষ্ণ তাকে বললেন, তুমি আমার অঙ্গ, তোমার সঙ্গ লাভে প্রেম বৃদ্ধি হবে, তুমি গোপীশ্বর। কমলাক্ষ, তুমি গোপীশ্বর শিব, তুমি বড় দয়াময়, জীবের মঙ্গলের জন্যই তোমার আবির্ভাব। লুপ্ত তীর্থ সকল উদ্ধার এবং জীবের মঙ্গলের জন্য তুমি ভক্তি প্রচার করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো। কৃষ্ণ নাম দিয়ে জীবগণকে রক্ষা করো। আমার এক মদনমোহন দিব্য মণিময় মূর্তি, তুমি যমুনার নিকট দ্বাদশাদিত্য টিলার সমীপে মাটির নিচে আছে। পূর্বে ওই মূর্তি কুবজা সেবা করত। ডাকাতের ভয়ে সেবকগণ আমাকে ওই স্থানে লুকিয়ে রেখে গেছে। তুমি গ্রাম থেকে, মথুরা থেকে লোকজন সংগ্রহ করে খুব সাবধানে ওই মূর্তি মাটির থেকে উদ্ধার করে সেবা প্রতিষ্ঠা করে জগতের কল্যাণ করো। এই বলে কৃষ্ণ অন্তর্হিত হলেন। প্রভু এই স্বপ্ন দেখে আনন্দে বিভোর হয়ে নাচতে নাচতে গাইতে গাইতে রাত্রি শেষ হয়ে গেল। উনি 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা, বন, সমস্ত দ্বাদশ বন উপবন দর্শন করে উনি বৃন্দাবনে এলেন, যমুনার নিকটে দ্বাদশ আদিত্য টিলা, এবং লোকজনকে একত্রিত করে বললেন যে এই যে দ্বাদশ আদিত্য টিলা দেখছো, এই যে বটবৃক্ষ, এই টিলার নিচেই অতিশয় সুপ্রাচীন এক শ্রীকৃষ্ণের মধুর ললিত ত্রিভঙ্গ মূর্তি আছেন, তাকে বার করব, চলো কোদাল শাপল নিয়ে এসো। অনেক পরিশ্রম করে খোঁড়াখুড়ি করে টিলার এক পাশ থেকে সকলে অবশেষে সেই অতি মনোরম শ্রীমূর্তি কৃষ্ণ বিগ্রহকে উদ্ধার করলেন। বটবৃক্ষ তলে একটি কুটির নির্মাণ করে দিলেন সবাই। সেই শ্রীবিগ্রহ রাখা হলো এই বৃন্দাবনে প্রথম শ্রীবিগ্রহ। এর আগে কোনো বিগ্রহই ছিল না, চারিদিক জঙ্গলাকীর্ণ। শ্রীমূর্তির অভিষেকের পর এক বিরাট উৎসব হলো সেখানে। এক সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা কার্যে সহায়তার জন্য নিযুক্ত করে কমলাক্ষ বৃন্দাবন পরিক্রমায় চলে গেলেন, পঞ্চকোশী পরিক্রমায়। এই সময় এক দৈব দুর্ঘটনা ঘটল। মদনমোহনের যশ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বহুদূর থেকে লোক তাকে দর্শন করতে এলো। কিছু দুষ্ট যবন, তখন মথুরায় যবনের বাস, সব যবন দখল করে নিয়েছে। তারা ঠিক করলো যে হিন্দুয়ানি হচ্ছে, এই মূর্তিকে ভেঙে ফেলে হিন্দুদের মহত্বকে নষ্ট করব। এই ভেবে অনেক যবন একত্রিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে জড়ো হলো। উনি পরিক্রমায় গেছেন। শ্রীকৃষ্ণ এই অবস্থা দেখে ছোট গোপাল মূর্তি হয়ে আর ফুলের ভিতরে গিয়ে লুকালেন। যখন ম্লেচ্ছগণ সেখানে গিয়ে মূর্তি দেখতে পেল না, খালি ফুল দেখছে, তখন তারা বিমর্ষ হয়ে সেখান থেকে ফিরে গেল। সেবা করার জন্য যখন পূজারী ব্রাহ্মণ এলেন, তিনিও ঠাকুরকে দেখতে না পেয়ে হাহাকার করতে লাগলেন, ঠাকুরকেও নিয়ে চলে গেছে। এক বালকের মুখে এইসব ঘটনা শুনে ভাবলেন নিশ্চয়ই ম্লেচ্ছগণ ঠাকুরকে উঠিয়ে নিয়ে গেছে। তখন ব্রাহ্মণ না খেয়ে না দিয়ে উপবাস করে থাকলেন। এদিকে পঞ্চকোশী পরিক্রমা সেরে অদ্বৈত আচার্য সন্ধ্যায় এলেন কমলাক্ষ। ব্রাহ্মণের মুখে সকল কথা শুনলেন।
দেখছেন শূন্য মন্দির, ঠাকুর নেই, অত্যন্ত ব্যথিত হলেন, বলতে লাগলেন, হে কৃষ্ণ, নিশ্চয়ই আমাদের কোনো অপরাধ হয়েছে, তাই তুমি চলে গেলে। এই বলে উনি অন্ন জল ত্যাগ করলেন, বটবৃক্ষ তলে শুয়ে রইলেন। রাত্রে মদনমোহন স্বপ্নে দর্শন দিয়ে হেসে বললেন, আচার্য, আমি ম্লেচ্ছদের আগমন হেতু ওরা এসেছে বলে গোপাল হয়ে ফুলের মধ্যে লুকিয়েছিলাম। ব্রহ্মাদি দেবগণও এই মূর্তি দর্শন করতে সক্ষম নয়, কিন্তু তোমার প্রেমভক্তি নেত্রে আমার এই রূপ সর্বদা দর্শনে উপযুক্ত। তুমি আমার এই রূপ দেখতে সমর্থ তোমার প্রেম নেত্রে, তা নাহলে ব্রহ্মাদি দেবগণও দেখতে পারবে না। এখন থেকে আমার এই রূপেই প্রকাশ ঘটবে, আর সকলকে দর্শন দিয়ে আমি মুগ্ধ করব। স্বপ্ন দেখে আচার্য মন্দিরে গিয়ে দেখছেন ফুলের নিচে অপূর্ব ছোট্ট গোপাল মূর্তি। মদন গোপালই বাল গোপাল হয়ে আর লুকিয়ে আছেন ফুলের ভিতরে। এই অতি অপূর্ব মাধুর্যপূর্ণ সুললিত রসামৃত মূর্তি দর্শন করে কমলাক্ষ কাঁদতে লাগলেন। তার শরীরে বিভিন্ন ভাবের উদয় হলো, হরি হরি বলে নাচতে লাগলেন, মাটিতে লুটিয়ে পড়লেন ব্রজরজে, অচৈতন্য হলেন। তারপরে যখন চেতনা এলো, ফল জল নিবেদন করে গোপালের পূজা করে প্রসাদ নিলেন। শ্রীকৃষ্ণের অত্যন্ত কৃপা, তাই ভোর না হতেই তার দর্শন হলো। এইবার প্রভু প্রভাতকাল হলে উঠেই যমুনায় গেলেন। সেখানে পূজারী ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। প্রভু তাকে বললেন, হে বিপ্রবর, মন্দিরে যাও, ঠাকুরকে জাগিয়ে পূজা করো। এখন থেকে মদন মোহন নয়, মদন গোপাল বলে পুজো করবে। কেমন? পূজারী বলল, প্রভু, বিগ্রহ তো মন্দিরে নেই। প্রভু বললেন, ভগবান কখনই ভক্তকে ছেড়ে যেতে পারেন না। অতীব আশ্চর্যান্বিত হয়ে পূজারী মন্দিরে গিয়ে দ্বার খুলেই শ্রীবিগ্রহের দর্শন পেয়ে ভীষণ আনন্দিত হয়ে অনেক স্তবস্তুতি করতে লাগলেন। পরে মদন গোপাল বলেই বিগ্রহের পূজা করলেন, আর তখন থেকেই মদন মোহন হয়ে গেলেন মদন গোপাল। ওই যে ছোট্ট গোপাল মূর্তি ধরেছিলেন, পরে আবার নিজ মূর্তিতে এলেন। কিশোর গোপাল, বাল গোপাল হয়ে লুকিয়েছিলেন, তারপরে আবার কিশোর গোপাল হলেন। এই জন্য দুই নাম পড়ে গেল, মদন মোহন, মদন গোপাল। আবার একদিন রাত্রে স্বপ্নে মদন গোপাল কমলাক্ষকে বলল, কমলাক্ষ, একটি কথা শোনো, এখানে ম্লেচ্ছদের ভীষণ অত্যাচার। মথুরার থেকে তুমি আমায় মহাবনে, গোকুল মহাবনে, ওখানে গিয়ে আমি থাকবো। এই অঞ্চলে ভীষণ ম্লেচ্ছের অত্যাচার। মথুরার থেকে এক চৌবে মহাশয় আসবেন, আমাকে তার হাতে তুমি সমর্পণ করে নিশ্চিন্ত হয়ে তুমি তোমার কাজে মন দাও। কমলাক্ষ বললেন, হে মদন গোপাল, তুমি হলে আমার প্রাণ সম, তুমি ছাড়া আমি কি করে জীবন ধারণ করব? জল ছাড়া মিনের অবস্থা যেইরূপ। এই কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন, আমি তো চিরকাল তোমার বশ, তুমি ছাড়া আমার লীলাবতার, লীলা সৃষ্টি অসম্ভব। যেখানে তুমি সেইখানেই আমি। তবে কৃপা করে ওই সিদ্ধ মূর্তি তুমি চৌবেকে প্রদান করো, তোমার অভীষ্ট পূর্ণ হবে। আমার আরেক পুরনো কথা তুমি স্মরণ করো, বিশাখা রূপে তুমি পূর্বে বিশাখা ছিলে। বিশাখা রূপে তুমি আমার চিত্রপট নির্মাণ করেছিলে। সেই চিত্রপটটিও আমার থেকে অভিন্ন। সেই চিত্রপট দর্শন করে শ্রী রাধারানীর মূর্ছা ঘটেছিল। সেই নিত্যসিদ্ধ বস্তু নিকুঞ্জ বনে আছে, ওখানে গেলেই সেটি তুমি পাবে। ওই চিত্রপট নিয়ে তুমি দেশে গিয়ে সেবা প্রকাশ করে জীবগণকে উদ্ধার করো। আর এই যে নিত্যসিদ্ধ আমার শ্রীমূর্তি, এই মূর্তি তুমি চৌবের হস্তে সমর্পণ করো। এখানে নির্জনে থাকলে জবনদের উৎপাত খুব ভীষণ। এদিকে
কমলাক্ষ স্বপ্নভঙ্গে প্রেমে বিভোর হয়ে হরিবোল হরিবোল বলে দুই বাহু তুলে নৃত্য করতে লাগলেন। কিছু সময় পরে শান্ত হলেন। তখন মথুরার থেকে এক চতুর্বেদী ব্রাহ্মণ এলেন চৌবে। কমলাক্ষকে দর্শন করে সেই চৌবে মহাশয় দন্তে তৃণ ধরে প্রণাম করে করজোরে প্রভুকে বললেন, আপনি অবতারী পুরুষ, সর্বজ্ঞ, আপনি সাধারণ মানব নন, আপনি কুব্জা সেবিত শ্রীবিগ্রহের উদ্ধারকর্তা। মদন গোপাল আমাকে স্বপ্নে আদেশ দিয়েছে তাকে মহাবনে এনে স্থাপন করতে। এই জন্য আমি আপনার নিকটে এসেছি। কৃপা করে ওই বিগ্রহ আমাকে দিয়ে আপনি কৃতার্থ করুন। এইসব কথা বলে ব্রাহ্মণ ক্রন্দন করতে লাগলো। মদন গোপালের ইচ্ছা কমলাক্ষ চৌবেকে ওই বিগ্রহ দান করলেন এবং ভগবত বিরহে উন্মত্ত হয়ে বৃন্দাবনে এদিকে ওদিকে পাগলের মতো ভ্রমণ করতে লাগলেন। কিছুদিন সেই দ্বাদশাদিত্য টিলার সমীপে বটবৃক্ষ মূলে নিবাস করে যমুনার অপূর্ব শোভা সন্দর্শন করে ভজন রসে নিমগ্ন হলেন। পাগলের মতো বৃন্দাবন ধামে কৃষ্ণ বিরহে ঘুরে বেড়াচ্ছেন। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন নিকুঞ্জবনে উপস্থিত হলেন। সেইখানে বিশাখার নির্মিত সেই চিত্রপটটি পেয়ে অতীব প্রসন্ন হলেন। বুকে চেপে ধরলেন। নিত্যসিদ্ধ এই চিত্রপট বেশ কিছু সময় বৃন্দাবনে অবস্থান করে এইবার অন্যান্য তীর্থ দর্শন সমাপ্ত করে শান্তিপুরে এলেন। পিতামাতা নেই, এখন উনি একা। ভগবানকেও চিত্রপট রূপে পেলেন, নিত্যসিদ্ধ বস্তু। তার যাত্রা সফল হল। শান্তিপুরে এসে আর সেই বিশাখার অঙ্কিত চিত্রপটটিকে মদন গোপাল নাম দিয়ে আর উনি সেবা পূজা করতে লাগলেন। সর্বদা বৃন্দাবনের চিন্তন করছেন, মদন গোপালের চিন্তন করছেন। আর সঙ্গে ছিল গণ্ডকীর থেকে আনা শালগ্রাম, নৃসিংহশিলা। এখন সর্বদা গীতা ভাগবতের চর্চা করছেন, সর্বদা শাস্ত্র আলোচনা করছেন, ভগবানের নাম করছেন, পূজা অর্চনা করছেন। একা হাতেই সবকিছু করেন। এখনো বিবাহ হয়নি, অকৃতদার। এইভাবে শান্তিপুরে অপূর্ব লীলা চলতে লাগলো কমলাক্ষের।